হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? বন্ধু, আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা বহুবার বারবার ভিডিওতে কমেন্ট করে, কল করে, হোয়াটসঅ্যাপে লিখে একটাই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করছেন। সেই প্রশ্ন কি? স্যার, আমি যখন মৃদঙ্গ বাজাই হাত ব্যথা করে। স্যার, আমি যখন এই মৃদঙ্গ পাঠ শিখছি তখন হাত ব্যথা করে। তার উপায় কি? হাত ব্যথা করবে না, তার উপায় কি? আশা করব এই ভিডিওতে আপনাদেরকে বুদ্ধি প্রদান করব। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধু, যারা নূতন অবস্থায় অর্থাৎ নূতন ছাত্র হয়, শ্রীখোল পাঠ শিখছে অথবা শিখে মৃদঙ্গ বাজাচ্ছে, তার একটাই প্রশ্ন বারবার উচ্চারণ হয়, আমার হাত ব্যথা করছে। তার উপায় কি? আর হাত ব্যথা করবে না। তিনটি স্টেপ ভালো করে ধ্যানপূর্বক শুনুন। প্রথম স্টেপ, ইয়ার বলার আগে আপনারা একটি দুটো কথা শুনুন। কি? তো বন্ধু, যদি আপনি ইউটিউব ভিডিও দেখে শিখছেন অর্থাৎ ইউটিউবে ভিডিও দেখে শ্রীখোল পাঠ শিখছেন অথবা কোনো গুরুর কাছে তার চরণে আশ্রয় গ্রহণ করে শ্রীখোল পাঠ শিখছেন, তাহলে এই তিনটি স্টেপ খেয়াল করে রাখবেন। কি? প্রথম স্টেপ, আপনি যখন মৃদঙ্গ বাজাচ্ছেন অথবা শ্রীখোল পাঠ শিখছেন, কি শিখছেন? আপনি বলবেন আমি শ্রীখোল শিখছি। তো আমি শ্রীখোল শিখছি, তাহলে শিখছিটা কি? মন্ত্র। তাহলে যে মন্ত্রটা আমি শিখছি, প্রথম স্টেপ, মন্ত্রটা মুখস্থ করুন, মনে রাখুন 100%। তারপরে দ্বিতীয় রাস্তা, যে মন্ত্র আপনি মুখস্থ করলেন সেই মন্ত্রের ভিতরে কি আছে? পিৎজা, পাস্তা, বার্গার, চাউমিন আছে? না। তাহলে সেই মন্ত্রের ভিতরে কি আছে? সোনা, রূপা, ঘর, বাড়ি, গাড়ি আছে? না। তাহলে সে মন্ত্রের ভিতরে কি আছে? শব্দ আছে। ক, খ, ধা, ঝা, তে, রে, খে, টা, এইরকম ভাবে শব্দ আছে। তাহলে সেই শব্দ আপনাকে জানতে হবে। সেই শব্দগুলি মৃদঙ্গে কিরকম উচ্চারণ করতে হয় বা বাজাইতে হয়। কোন শব্দ দুটো হাত একসাথে বাজবে, কোন শব্দ চেপে বাজাইতে হবে, কোন শব্দ উড়িয়ে বাজাইতে হবে, কোন শব্দ তিনটি আঙ্গুলি বাজাইতে হবে, কোন শব্দ একটা আঙ্গুলি বাজাইতে হবে, এইগুলো জানতে হবে। তাহলে বন্ধু, এই ছিল দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ কি? তৃতীয় স্টেপ, আপনি যখন এই শব্দের পরিচয় বুঝতে পেরেছেন, তারপরে আপনি শ্রীখোল বাজাবেন। সেই মন্ত্রকে এইরকম ভাবে গোলাকার নিয়ে ধীরে ধীরে আরম্ভ করবেন। এত ধীর আরম্ভ করবেন বা সেই মন্ত্রটাকে গোলাকার করে বাজাবেন যেমন হাত কোথায় দাঁড়ায় না। যেমন আপনি বাড়িতে পাখা সুইচ অন করলেন, পাখাটা কি একবারই রকেট? না, ধীরে ধীরে রকেট হয়ে দৌড়ায়। গাড়ি স্টার্ট করেছেন, উড়ে চলে যাবে? না, ধীরে ধীরে যায়। তো বন্ধু, প্রত্যেকটি জিনিস ধীরে ধীরে হয়।
তো বন্ধু, যখন আপনি কোন লয়কে ধীরে 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 বাজাবেন, তাহলে সেই মন্ত্রের ভিতরে যে শব্দগুলো উচ্চারণ করে বাজাচ্ছেন, শব্দের প্রতি ভালোবাসা, রুচি সব এসে যাবে। তারপরে আর হাত ব্যথা করবে না। আজ পর্যন্ত আপনাদের যে এই প্রশ্ন যে আমি খোল বাজালে, খোল শিখলে হাত ব্যথা করে, ইয়ার উত্তর কেউ দেয়নি। তাহলে বন্ধু, ধ্যানপূর্বক শুনুন। যারা নূতন ছাত্র, যারা নূতন অবস্থায় মৃদঙ্গ বাজায়, এই পরিস্থিতি হয়। কিন্তু যখন আপনি কোনো মন্ত্র শিখছেন, সেই মন্ত্রের পরিচয় যদি আপনি জানেন, মন্ত্র আমার মুখস্থ হয়েছে, মন্ত্রের ভিতরে যে শব্দগুলো আছে আমি জানি কিরকম, কোন জায়গায় কিরকম ভাবে বাজবে, তারপরে সেইটাকে লয় দিয়ে বাজাবেন। এইটা হলো 3 নম্বর স্টেপ। এইরকম দিয়ে যদি কেউ শিখে, তাহলে সে একজন কীর্তনিয়া হইতে পারবে। আমার যেটুকু অনুভূতি আপনাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধু, আরেক প্রকার হাত ব্যথা হয়, যারা শিখে যায়, শিখে গিয়ে অহংকারে বশবর্তী হয়, কোন মৃদঙ্গের সঙ্গে কম্পিটিশন করে নিজেকে বাহাদুরি দেখায়, তখন তার হাত ব্যথা হয়। আর কোন জায়গায় হাত ব্যথা হয়? তো বন্ধু, যখন আপনি মন্ত্রকে শিখে যাবেন, তার শব্দ শিখে যাবেন, তারপরে লয় দিয়ে বাজাবেন, সেই লয়টা যদি আপনি ধীরে ধীরে না করে হঠাৎ করে গানেতে যেমন বাজাইতে হয়, সেই রকম ভাবে হঠাৎ করে যদি কুদে পড়েন, তাহলে আপনার হাত ব্যথা হবে। যেমন ধরা যাক একটি মন্ত্র আছে, ধা খেতা তাকো ধিনা। তাহলে আমি এই মন্ত্রটা মুখস্থ করেছি, সেই জন্য আপনাদের সম্মুখে বলতে পারছি। তাহলে ইয়ার পরিচয় দেখব। ধা খে তা তা কো ধি না। প্রত্যেক শব্দকে জিজ্ঞাসা করবেন। ধা, আমি তোমাকে জানি, হ্যাঁ। খে, আমি তোমাকে জানি, হ্যাঁ। তা, আমি তোমাকে জানি, হ্যাঁ। তো এইরকম জিজ্ঞাসা করে শব্দগুলো বাজাইতে হয়। কিন্তু যারা এইরকম নিয়ম পালন করে না, মনে করে আমি একবার রকেট হয়ে যাব, তাদের কি অসুবিধা হয়? মন্ত্র মুখস্থ নাই, শব্দ জ্ঞানের কোনো আইডিয়া নাই, বা ধরা যাক মন্ত্র মুখস্থ হয়ে গেল, শব্দগুলো বুঝতে পারলাম, এইবার লয়তে বাজাবো, আর কোনো ধৈর্য নাই, একবার ডাইরেক্ট কুদে পড়লাম, তখন কি অবস্থা হবে? এইরকম। যেমন আমি একটা মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি। যেমন আমি শিখে বাজাচ্ছি, তাহলে কেমন? ধা খেতা তাকো ধিনা, ধা খেতা তাকো ধিনা। তাহলে এটা আমি শিখেছি, এই জন্য এইরকম ভাবে বাজিয়ে দিলাম। আবার গান গাইয়ে বাজাচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমি শিখেছি, ভালো করে এই 3টি স্টেপ শরণাগতি হয়েছি, ভালো করে বুঝেছি, সেই জন্য গান গাইয়ে বাজিয়ে আপনাদেরকে দেখাইলাম। কিন্তু আপনাদের হবে না। যখন আপনি মন্ত্র মুখস্থ করবেন, শব্দ জ্ঞান মুখস্থ হয়ে যাবে, জানা হয়ে যাবে, তারপরে যখন লয় দিয়ে বাজাবেন, যদি সেই লয়টা একবার ধীরে ধীরে করে না শিখেন, তাহলে ডাইরেক্ট কুদে পড়লে আপনার হাত ব্যথা হবে। কেমন? ধা এইরকম করতে থাকবেন। আর যখন আপনি তাড়াহুড়া করে জাম্প করবেন, যে আমি একবার বাজিয়ে গানেতে বাজাবো, এইরকম একটা মনোবৃত্তি করবেন, তখন কি হবে? আপনি ডাইরেক্ট লয়তে কুদে পড়বেন,
তখন একটা শব্দ বাজনার পরে হা হু হি হ্যাঁ এইরকম করতে থাকবেন। বা দেখা গেল আধা মন্ত্র বাজিয়ে দিলাম আর আধেক মন্ত্র হাত আটকে যাচ্ছে, আর এইটা আপনি রেখে জিদ করে দাঁড়িয়ে থাকছেন, না আমি ছাড়বো না, এইরকম করব। কিন্তু এইরকম হবে না। কেন? এইগুলো গুরু জ্ঞান, মাতম্বরী জ্ঞান চলবে না। হ্যাঁ, বাড়িতে করুন, তাও বাবা মা পিটানি দেবে। আর মৃদঙ্গে কি করে নিজের ইচ্ছায় কুদে পড়বো? তা এই জ্ঞানটা তো বাবার নয়, গুরুদেবের। তাহলে গুরুদেব আদেশ দিয়েছে এইরকম ভাবে শিখতে হবে, আর আমি শিখছি ডাইরেক্ট, কুদে পড়ছি। মন্ত্র পেয়ে গেলাম, এবার কুদে পড়বো, 5 মিনিটের মধ্যে শিখা হয়ে যাবে, গানেতে বাজাবো। এরকম হয়? হয় না। তাহলে বন্ধু, এইরকম যদি আপনি কুদে পড়েন, হাত শক্ত হয়ে যাবে, আর সেইটাকে বারবার বারবার রেখে বাজালে হাত শক্ত হয়ে যাবে, লাস্টে পুরো হাতটা ব্যথা করবে। এই জন্য প্রত্যেকটি জিনিস ধীরে ধীরে হয়। আপনি যখন জন্মগ্রহণ করলেন একবারই জবান না, ধীরে ধীরে। তার মানে আমরা যখন জন্ম হই তখন আমরা শিক্ষা পাই যে আমাদের শরীর কখন হঠাৎ করে জবান হয় না। তো সেই রকম বন্ধু, প্রত্যেকটি জিনিস তার উপায় যদি আপনি না জানেন, হাত ব্যথাই হবে। আর যদি আপনি একজন প্রফেশনাল, আপনি মৃদঙ্গ বাজনা জানেন, দেখা গেল গানটি খুব সুন্দর হয়েছে, একটু পাগলামি করে বাজিয়ে দিলেন, সেটা স্বাভাবিক, ব্যথা হবে। বন্ধু, লাস্ট একটা কথা বলবো, একটা কাজ বুঝে বাজালে হাত ব্যথা হয়, সেই কাজ বুঝতে না পারে বাজালে হাত ব্যথা হয়। তার উত্তর নিজেকে জিজ্ঞাসা করুন, কোনটা ভালো? তাহলে বন্ধু, এই ছিল আপনার প্রশ্নের উত্তর। যদি আপনি ভিডিওটি পূর্ণ মাত্রায় দেখেছেন, কেমন লাগলো? আমি কোনো শ্রীকোল পাঠ শিখে পিএইচডি করিনি। আমি কোনো মৃদঙ্গ বাজিয়ে কোনো প্রফেশনাল একেবারেই ভগবান হয়ে গেছি তা নয়। বহু বর্ষ ধরে মৃদঙ্গ বাজাচ্ছি, আপনাদের শিক্ষা দিচ্ছি, ইউটিউব মাধ্যমে যা কিছু অনুভূতি আপনার কাছে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। যাদের হাত ব্যথা হচ্ছে তারা এই ভিডিওটি দেখলে আনন্দ পাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।